আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা যে পানি পান করো তা সম্পর্কে আমাকে জানাও। তোমরা কি সেটা মেঘ হতে নামিয়ে আনো, না আমি সেটা বর্ষণ করি? আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি, তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? আল কোরআন সূরা ওয়াকিয়া আয়াত ৬৮ থেকে ৭০। মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি বৃষ্টি, যা দৃষ্টিকে শীতল করে। মনের তুষ্টি ও মাটির পুষ্টিতে বড় ধরনের অবদান রয়েছে এই বৃষ্টির। বৃষ্টি আল্লাহর অফুরন্ত নেয়ামতের নিদর্শন। আজকের বিষয় বৃষ্টির সময় করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক যুক্ত হতে পারেন আপনারাও সরাসরি এই অনুষ্ঠানে যুক্ত হতে ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শেখ মুফতি সাইফুল ইসলাম হাফেজাহুল্লাহ অনারেবল খতিব, মসজিদুত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আজকে আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো। আমরা কিছুদিন আগেও প্রচণ্ড খর রোদে দাবদাহে আমরা পুড়ছিলাম। ঠিক এমনই সময়ে কিছুদিন ধরে আমরা দেখছি চারদিক থেকে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি পড়ছে। কখনো কখনো এই রহমতের বৃষ্টি আল্লাহর গজবের আকারও ধারণ করে, যেমন বন্যা, প্লাবন ইত্যাদি। আপনার কাছ থেকে জানবার বিষয়, এই বৃষ্টি বর্ষণের সময় আমাদের ইমানদার হিসেবে করণীয় কি, যদি আপনি এক এক করে আমাদের দর্শকদের জন্য তুলে ধরতেন প্লিজ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন বা আপনি শিরোনামে নিয়ে এসেছেন। আপনি একটু আগেই বলছিলেন যে আমরা যখন প্রচন্ড খরতাপে পুড়ছিলাম, তো এমত অবস্থায় বৃষ্টির জন্য যখন হাহাকার চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি ধারা বর্ষণ করেছেন। এখন আমাদের এই জমিনটা সিক্ত হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই আমাদের এই বৃষ্টিটা হচ্ছে, আমরা পাচ্ছি। বৃষ্টি সম্পর্কে আমাদের কি করণীয় সেটা বলার আগে আমি একটু বলতে চাই যে বৃষ্টি আসলে কি এবং পবিত্র কোরআনুল কারীমে বৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা যে সুপেয় পানি পান করি এবং এই যে পানিটা যে ফিল্টারিং হয়ে আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে তিনি আমাদেরকে দান করে থাকেন। তিনি বলেছেন সূরা ফুরকানের আয়াত নম্বর ৪৭, ওয়া হুয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, যে এই পানিটাকে পুত পবিত্র করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর চেয়ে সুপেয় পানি আর হতে পারে না। ঠিক এমনি করে আমরা এটাও জানি যে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন মিনহু শাজারুন ফীহি তাসীমুন, যে আমরাই কেবল খাই সেটা না, এই জমিনের মাধ্যমে যত বৃক্ষ তরুলতা আমরা যাই দেখি এই বৃষ্টির মাধ্যমে সিঞ্চিত হয়ে থাকে। বৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এই বৃষ্টিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান, সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন দেখবা জমিন শুষ্ক হয়েছে, ফাইদা আনজালনা আলাইহিল মা আহতাজ্জাত রাবাত, ওই মুহূর্তে আমি পানি নাজিল করি, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করি, আর তার মাধ্যমে এই জমিন তখন আন্দোলিত হয়। আমি যদি আরো বলি তাহলে দেখা যাবে যে এই যে বৃষ্টিটা হয় না, মাঝে মাঝে বৃষ্টির জন্য যে আমরা হাহাকার করি, আমরা উপলব্ধি করতে পারি না যে কত বড় নেয়ামত এটা। এই সম্পর্কে আল্লাহ তাআলা একটা সতর্ক বার্তা আমাদেরকে দিয়েছেন, যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। সূরা মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকাদার, আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণে পানি নাজিল করেন বা বৃষ্টি নাজিল করেন। ফাআক্কান্নাহু ফিল আরদ, এবং জমিনকে তিনি সিঞ্চন করেন এই বৃষ্টির মাধ্যমে। এরপরে যে কথাটা আসছে সেটা হলো ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আল্লাহ তাআলা যদি চান তাহলে সেই পানিটাকে তিনি সরিয়ে নিতে পারেন। আজকে আমরা কিছু কথা শুনতে পাই, সেটা হলো যে জমিন শুষ্ক হয়ে যাচ্ছে, পানির স্তর নেমে যাচ্ছে, অথবা অতিবৃষ্টির কারণে বন্যা হয়ে যাচ্ছে, অথবা আমরা দেখি যে বৃষ্টিটাকে আমরা ঠিক মতন এটাকে সংগ্রহ করতে না পারার কারণে এই বৃষ্টি পরবর্তীতে আমাদের জন্য একটা বিড়ম্বনার কারণ হয়ে যাচ্ছে। এই জন্য আমি প্রথমে যেটা বলতে চাই, আমি আমার নিজেকে নাসিহা করছি এবং সবাইকে বলতে চাই,
বৃষ্টি যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এই রহমতকে আমরা যেন কাজে লাগাতে পারি সেই ব্যবস্থা আমাদের করা উচিত। এই জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা হলো যে প্রথমত বৃষ্টি যখন নামে এই বৃষ্টির পানিতে জমিন সিঞ্চিত হয়ে আমরা পুরো একটা আমাদের যে অঞ্চল সেই অঞ্চলটাকে আমরা দেখি যে এটা সবুজ বা বনায়ন হয়েছে বা সবুজ হয়েছে। এটার জন্য পানিটা যেন জমিন ঠিক মতন সিঞ্চন করতে পারে এটার ব্যবস্থা আমাদের করা উচিত। পাশাপাশি এই বৃষ্টি যখন নামে এই বৃষ্টির পানি যেন জমিন ধরে রাখতে পারে, সঠিক পথ এবং পন্থায় এই পানিটা যেন ঠিক মতন নামতে পারে সেটার ব্যবস্থা আমাদের করা উচিত। আমরা দেখি যে আমাদের চারপাশে আমরা নিজেরাই এমন আবর্জনা এবং এমন ময়লা দিয়ে একটা পরিবেশ তৈরি করে রেখেছি যে সেখানে ড্রেনেজ সিস্টেমটা খুব ভয়াবহ আকার ধারণ করে। যে কারণে ভালো পানিটা যে নিচে নামবে সেটা হয় না, বরং এই পানিটা আসার পরে বৃষ্টির পানির সাথে ময়লা আবর্জনা যুক্ত হয়ে নানা ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয়, যেটা হবার কথা ছিল না। তো বৃষ্টি আসার আগেই যদি আমরা আমাদের এলাকাগুলো, আমাদের আশেপাশের যে আঙিনাগুলো এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, ড্রেনেজ সিস্টেমটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে দেখা যাবে যে এই বৃষ্টির পানি আসবে, জমিন সিঞ্চিত হবে এবং আমরা পরবর্তীতে এই বৃষ্টির পানি দ্বারা নানাভাবে আমরা উপকৃত হতে পারি। আর আরেকটি বিষয় বলবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করেছেন মোহতারাম, সেটা হলো আমরাই আমাদের ক্ষতি করছি। যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, "যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।" যে জলে এবং স্থলে যে বিপর্যয় নেমে আসে এটা মানুষের উপার্জন। আমরা লক্ষ্য করি বা আমরা দেখি সেটা হলো যে দেখুন আমাদের চারপাশে আজকে নদী নালা উপচে পড়ছে। এটা তো হবার কথা ছিল না। কেন এটা হচ্ছে? নদীর নাব্যতা আজকে সংকটের মুখে পড়ে গেছে। কেন এটা হচ্ছে? এর অনেকগুলো কারণ আছে। যেমন নদী থেকে বালু উত্তোলন করতে, করতে একটা পর্যায়ে দেখা যায় যে আমরা নদীটাকে শেষ করে দিই। আবার কখনো, কখনো দেখা যায় এই নদীটাকে ভরাট করতে গিয়ে, খাল-বিল ভরাট করতে গিয়ে আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি যে কারণে পরবর্তীতে বৃষ্টির পানি আসার পরে বৃষ্টির পানিকে যে ধারণ করবে যে হ্রদ বা বড়, বড় ঝিল বা পুকুর থাকবে বা লেক থাকবে, এই লেক না থাকার ফলে পরবর্তীতে দেখা যায় এটা বন্যা হয়ে যায়। আমরাই আমাদের ক্ষতির কারণ হয়ে যাই। এই কারণে আমি বলব যে দেখুন বৃষ্টির পানি আল্লাহর পক্ষ থেকে রহমত। এই রহমতটাকে আমরা যেন সেইভাবে ব্যবহার করতে পারি, সেইভাবে গ্রহণ করতে পারি, সেভাবে রহমতের পানিকে যেন মর্যাদা দিতে পারি, সেই চেষ্টা আমাদের করা উচিত। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নির্দেশনাগুলি, পরামর্শগুলি যেন আমরা ধারণ করতে পারি এবং লালন করতে পারি, তদনুযায়ী যেন আমরা এবং আমাদেরকে যারা দেখছেন দর্শকরা যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। স্বাগত শেখ, বিরতির পর আরও একবারের মতো আমরা অনবদ্য এবং অনন্য সাধারণ আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমরা জানতে চাইব একটি বিষয়, যে বৃষ্টিতে ভেজা তো সুন্নাহ, আবার মাঝে মধ্যে বৃষ্টিতে যখন বজ্রসহ বৃষ্টিপাত হয় সেই সময় আসলে করণীয় কি, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। আমরা অনেক সময় জেনে থাকি যে বজ্র বৃষ্টি অনেক সময় ক্ষতির কারণ হয়ে থাকে, এই সময় ইমানদারদের করণীয় কি? ওই সময় কি বৃষ্টিতে ভিজবো নাকি বজ্র থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইবো? কোনটা করব প্লিজ? অনেক ধন্যবাদ। আমি আমার আগের কথার সাথে আরেকটা বিষয় আমি একটু এড করে আপনার প্রশ্নের জবাবটা দেবার চেষ্টা করছি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি সংক্রান্ত যে সকল আয়াতগুলো নাযিল করেছেন তার মধ্যে অনেকগুলো আয়াত আমরা পাই যেখানে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, যেমন মনে করেন ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আকাশ থেকে পানি বা বৃষ্টি বর্ষণ করি এবং এই বৃষ্টির মাধ্যমে সব রকমের উদ্ভিদ বা শস্য সবকিছু উৎপন্ন হয়। তার মানে হলো বৃষ্টি হলো এমন একটা মৌসুম যেখানে আমরা প্রচুর পরিমাণে আরকি ফসল ফলাতে পারি অথবা বৃক্ষরোপণ করতে পারি, সবুজায়ন করতে পারি। তো এই সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। কারণ একটা বিষয় কিন্তু বারবার উচ্চারিত হয়েছিল কিছুদিন আগেও যে আমাদের বাংলাদেশে যদি আমরা পরিবেশের ভারসাম্য চাই, ভারসাম্য রক্ষা করতে চাই এবং যদি আমরা উষ্ণতা থেকে রক্ষা পেতে চাই তাহলে বাংলাদেশে কম করে হলেও ৪০০ কোটি বৃক্ষরোপণ করা উচিত। তো বৃক্ষরোপণের একটা নির্দিষ্ট সময় আছে আর সেটা হলো বৃষ্টির সময়। তো এই সুযোগটা আমরা অবশ্যই নেব ইনশাআল্লাহ। এবার আমি আপনার কথায় আসছি যে হ্যাঁ, বৃষ্টির সময় কিছু, কিছু বিষয় আছে যেটা সুন্নাহ। যেমন সাহাবায়ে কেরাম বা আসলাফদের জীবনীতে আমরা পাই ওনারা বৃষ্টিতে কিছু সময় ভিজতেন, কখনো বৃষ্টির পানি ওনারা পান করতেন, বৃষ্টিতে হাঁটতেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির উপকারিতা নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এইভাবে দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, এই বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয়। এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত তারা পাঠ করতেন, এমন অনেকগুলো ব্যাপার আছে। পাশাপাশি এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমাদের আগের ইতিহাসগুলো যদি আমরা দেখি, কোরআন থেকে যেটা আসছে, সেই ধ্বংসযোগ্য ইতিহাসের মধ্যে যেটা এসছে সেটা হলো যে সেই জাতির মধ্যে কিন্তু ১ম এ প্রচন্ড আকাশ মেঘলা হতো, বাতাস আসতো। এরপরে তাদের মাঝে প্রচুর বর্ষণ হতো। এবং বর্ষণ মুখর পরিবেশটা এমন হয়ে যেত যে সেই বর্ষণের মাধ্যমে আসলে আল্লাহ তাআলা গজব নাজিল করতেন। তো এই কারণে আমরা যখন বৃষ্টি দেখি, এইজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে হে আল্লাহ, এই বৃষ্টিটা যেন আমাদের জন্য উপকারী হয়। আর অনেক সময় আমরা দেখি আকাশে যখন বজ্রপাত ঘটে, আমরা জানি বজ্রপাত মানে হলো রাজ, আরবিতে বলা হয়। এই নামে একটি সূরাই রয়েছে সূরাতুর রাদ নামে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের রাদ সম্পর্কে আলোচনা করেছেন, ওয়া হুয়াল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খাইফাতি। আকাশে যখন মেঘের ঘর্ষণ হয়, যখন বিদ্যুৎ চমকায়, এই দৃশ্যগুলো দেখে ফেরেশতারা কি করেন? আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন এবং ভয়ংকর একটা চিত্রের অবতারণা হয়। এই কথা কোরআনুল কারীমের মধ্যে এসছে। এইজন্য আমাদের যেটা করণীয় সেটা হলো, যখন আমরা দেখব যে বিদ্যুৎ চমকাচ্ছে বা বজ্রপাত ঘটতে পারে, সেই মুহূর্তে অবশ্যই আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবো যাতে করে এই বজ্রপাতের মতন ভয়াবহ বিপর্যয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কারণ আমরা দেখেছি যে প্রায় এই ঘটনাগুলো বা এই কথাগুলো আমরা শুনি যে বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং দুঃখজনক ঘটনা ঘটে। তো এই কারণে বৃষ্টি আসলে আমরা দোয়া করব, দোয়া কবুল হয়। আবার বৃষ্টিতে ভিজার ক্ষেত্রে আমরা বুঝে শুনে ভিজবো সুন্নাহ হিসাবে, যে আসলে এটা কোন ধরনের বৃষ্টি। আবার যদি দেখি যে এই বৃষ্টির মধ্যে ঝড় আছে, অবশ্যই আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব এবং মানুষের জন্য দোয়া করব। পাশাপাশি আশেপাশে যারা আছে তারা নিরাপদে আছেন কিনা সেই চেষ্টাগুলো করব। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আপনি। একদিক থেকে সুন্নাহকে প্রতিপালন করতে হবে, অন্যদিক থেকে নিজেকে হেফাজত করবার জন্য আল্লাহ রসুল যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটাও মেনে চলতে হবে। জাযাকাল্লাহু খাইর। আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ চমৎকার পরামর্শ শুনছিলাম, দিক নির্দেশনা জানছিলাম বৃষ্টির সময় আমাদের আসলে করণীয় কি। শেষে অংশে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির সময় দর্শকদেরকে কি সতর্কতা অবলম্বন করবে বা অন্য কোনো পরামর্শ দিবেন কিনা বৃষ্টির সময় করণীয় শীর্ষক এই আলোচনায়, প্লিজ। অনেক অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন। ব্যাপারটা হলো, আমাদের যখন বিপদ আসে, আমরা বিপদের কারণ খুঁজতে গিয়ে যে সকল বিপদগুলো বা কারণগুলো স্থূল, আমরা এটাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করি। যেমন মনে করেন, আমরা যখন বৃষ্টি হয় না, যখন একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, প্রচন্ড গরমে আমরা কষ্ট পাই, তখন আমরা একটা কথাই বারবার বলি যে জলবায়ু পরিবর্তনের কারণে এটা হচ্ছে বা ইত্যাদি, ইত্যাদি। বৃক্ষের মাঝে দেখা যাচ্ছে যে উষ্ণতা বাড়ছে, বা আমরা ধীরে, ধীরে একটা ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এই জাতীয় কথাগুলো আমরা বলি। ঠিক অতিবৃষ্টির ক্ষেত্রেও একই কথা বলি, বা যেকোনো, আমরা শুধু তাই নয়, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে এই কথাগুলো আমরা বারবার উচ্চারণ করে থাকি। কিন্তু আমরা ভেতরে প্রবেশ করি না, বা আমরা গভীরে এটা তালাশ করার চেষ্টা করি না। আসলে এর পেছনের কারণ কি? এর কারণ হলো এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে, একটা তো বিষয় আগেও বলেছি যে আমাদের হাতের উপার্জন হলো এটা, যে আমরাই আমাদের ধ্বংসটাকে ডেকে নিয়ে আসছি। আমরা প্রতি বছর মনে করেন যে সম্মেলন করি। আমরা দেখি যে G7 সম্মেলন হয়। সেখানে তারা ডিসিশন নেন যে আগামী বছর পৃথিবীর মাঝে কতটা উষ্ণতা বাড়তে পারে বা বাড়াবেন তারা কলকারখানা করে। কোন, কোন দেশগুলোকে তারা কিছু দান করবেন। এইভাবে তারা কিছু সিদ্ধান্ত নেন। তো এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার পরে তারা যখন সেইভাবে উষ্ণতা বাড়াবার চেষ্টা করেন, কলকারখানা বা ইন্ডাস্ট্রিয়াল বিশাল একটা জোন তৈরি করেন, স্বাভাবিকভাবেই এই যে ধ্বংসের দিকে আমরা যাচ্ছি, এটার কারণ তো আমরাই। কিন্তু আরো একটা বিষয় আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমাজের মাঝে যখন অপরাধ বেড়ে যায়, সেই অপরাধের কারণেও সেই সমাজের মানুষ নানামুখী সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এর মধ্যে একটা হলো অতিবৃষ্টি বা অনাবৃষ্টি। অনাবৃষ্টির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন সমাজে ঠিক মতন যাকাত আদায় করা হয় না, মানুষ যখন কৃপণতা করে, সে যখন দান সাদাকা করে না, তখন ওই জমিনের মাঝে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন না। এবং আরেকটি বর্ণনার মধ্যে এসছে যে পাপের কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দেন। যদি এই সমাজে, অর্থাৎ সেই জমিনের উপরে
স্বাভাবিকভাবে যে সকল তৃণলতা আছে বা আল্লাহ তাআলা যে সকল মাখলুকাত আছে যারা অবুঝ বা অবলা, কথা বলতে পারে না, এরা যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংসই করে দিতেন আর কখনো বৃষ্টি নাজিল করতেন না। তো এই জাতীয় কথাগুলো থেকে আমাদের মাঝে যে বিষয়গুলো আসে, আমরা যেটা উপলব্ধি করতে পারি সেটা হলো যে আমাদের পাপ ছাড়তে হবে। আমাদের অপরাধ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে একটা সমাজকে আল্লাহ তাআলা যেকোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন যখন তাদের মাঝে কিছু পাপ বিরাজমান থাকে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে কি সেই পাপ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখা যাবে যে সমাজের মানুষ মিথ্যে কথা বলছে, অশ্লীলতা করছে, বেহায়াপনা করছে এবং হালালকে হারাম, হারামকে হালাল মনে করছে এবং তারা নেশার মধ্যে পড়ে গেছে, ওই মুহূর্তে সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তো আজকে আমরা যে নানামুখী একটা জি। বিপর্যয়ের মধ্যে আছি, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো জলোচ্ছ্বাস ইত্যাদি। এর কারণটা আসলে আসলে আমাদের এইভাবেই উদ্ঘাটন করা উচিত যে আমাদের পাপের কারণে আসলে এগুলো হচ্ছে। জি। এইজন্য সূরা নূহের ওই বক্তব্য দিয়ে শেষ করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে যেটা উল্লেখ করেছেন, জি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যেটা অনেক, বলেছেন, অনেক, ইস্তাগফিরু অনেক রাব্বাকুম ধন্যবাদ ইন্নাহু জানাচ্ছি কানা শেখ। গাফফারা। যে আমরা আমাদের বেশি, বেশি করে তওবা করতে জি, হবে, ইস্তিগফার করতে হবে, ক্ষমা আমিন। প্রার্থনা করতে হবে। তাহলে অনেক ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনকে আবার নতুন করে সজীব করবেন। ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা জানাচ্ছি ভালোভাবে আপনাকে থাকতে শেখ, পারব। গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য, আমলগুলি শিখিয়ে দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠান। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানের আজকের এই পর্ব থেকে আমি হিদায়াতুল্লাহ বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।